বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে বোঝাবো কোহেসিভ ডিভাইস কি। অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো যারা জানো না এবং যারা জানো সবার জন্যই আমি অত্যন্ত সুন্দর করে এই ভিডিওটি উপস্থাপন করব ইনশাল্লাহ, এবং প্রতিটি বিষয় A to Z শেষ করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের কোহেসিভ ডিভাইস সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলো শুরু করা যাক। তোমরা অনেকে তো জানো যে কোহেসিভ ডিভাইস মানে কি। আসলে এই কোহেসিভ ডিভাইস শব্দটা অর্থ হচ্ছে অ্যাটাচমেন্ট, মানে একটার সাথে একটা সংযুক্ত থাকা, কানেক্টিং, যেটা কানেক্টর, কনজাংশন, এগুলোকে আমরা এই মডার্ন ইংলিশ গ্রামারে কোহেসিভ ডিভাইস বলি। এবং ইন্টারন্যাশনালভাবে যত মানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, টিচার্স আছে, সবাই ওরা এটাকে কোহেসিভ ডিভাইস হিসেবে চিনে। তো আমি এর নাম দিয়েছি বাংলা সংযোগকারী শব্দাবলী। মানে আসলে কোহেসিভ ডিভাইস হচ্ছে এমন কিছু শব্দ বা এমন কিছু ফ্রেজ যেগুলো একটা শব্দের সাথে আরেকটা শব্দ বা একটি বাক্যের সাথে আরেকটি বাক্য, এমনকি একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফকে সমন্বয় করে, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট করে। তো চলো আমরা এই কোহেসিভ ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানি। তোমরা এই স্ক্রিনশটে যেটা আছে একটু ভালো করে বুঝে নিও যে কোহেসিভ ডিভাইস আরেক নাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। এটা তো সবাই আমরা জানি, লিঙ্কিং ওয়ার্ডস মানে কনজাংশন বা কানেক্টরস, যেগুলো বলে কানেক্টিভস বলে আমরা। তো এগুলোকে ব্যাকরণের ভাষায় আমরা বলতে পারি কনজাংশন বা ডিসকোর্স মার্কার্স অথবা ট্রানজিশনাল ওয়ার্ডস বা ফ্রেজ। এই হিসেবে আমরা অনেকে কোহেসিভ ডিভাইসকে চিনি। তো এখন চলো আমরা কোহেসিভ ডিভাইসের প্রকারভেদ বিস্তারিত জেনে নিই। যে তোমাদের অনেকে প্রশ্ন হচ্ছে কোহেসিভ ডিভাইস আসলে কি। তো কোহেসিভ ডিভাইস কি এতক্ষণ তো বললাম, এখন আমরা জানবো যে কোহেসিভ ডিভাইস কি কি শব্দ রয়েছে। তো কোহেসিভ ডিভাইসের আমি কিছু শব্দের অর্থ, বাংলা ব্যাকরণের বাংলা অর্থ এবং এর যে উদ্দেশ্য, যে এটা কেন ব্যবহার করা হয়, কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তার একটি তালিকা আমি দিয়ে দিয়েছি। তোমরা একটু কষ্ট করে তালিকাগুলো মুখস্থ করে নেবে। আমি তারপরে তোমাদেরকে একটু শর্টকাট বুঝিয়ে নেই যে এই যে অ্যান্ড শব্দটা আমরা সবাই জানি। অ্যান্ড হচ্ছে এবং বা ও। তো এটা কি করে, এটি দুটি শব্দ বা দুটি বাক্য মধ্যে সংযোগ স্থাপন করে, মানে একই ধরনের, হ্যাঁ, সিমিলার সেন্স তৈরি করে, মানে একই ধরনের বা ধারণার শব্দ বা বাক্য দুটিকে সংযোগ করার কাজ হচ্ছে অ্যান্ডের কাজ। তারপর আছে বাট। এই বাট শব্দটা কিন্তু হচ্ছে কিন্তু, মানে এটা বিপরীত ধারণা বা বিপরীত দুটি শব্দকে এটা কী করে কানেক্ট করে। মানে বাট যদি কানেক্ট করে না, মানে বিপরীত দুটি শব্দ বোঝাতে বা বিপরীত দুটি চিন্তা বোঝাতে এই বাট শব্দটা ব্যবহার হয়। তারপর হাউবার মানে যাই হোক, আমরা কোনো কিছু বলা শেষ হইলে বলি যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে যাই, এরকম অর্থে হাউ শব্দটা ব্যবহার হয়। তারপর আসো মুর এবার মানে আরও বেশি, তোমরা বুঝতে পারছো, মানে আরও বেশি, অধিক কিন্তু বা এছাড়া ইত্যাদি অর্থে মুর এবার শব্দটি ব্যবহার হয়। তারপর দেয়ারফর সবাই জানি, অতএব, সুতরাং বা সু, এইসব অর্থে দেয়ারফর এবং সু ব্যবহার হয়। তারপর আসো বিকজ তো সবাই জানি কারণ, কোনো কিছু ঘটার কারণ আমরা ব্যাখ্যা করলে বিকজ দ্বারা শুরু করি। তারপর হচ্ছে ফার্স্ট বা দেন বা ফাইনালি। ফার্স্ট মানে একেবারে প্রথমে, দেন মানে তারপর। আমরা জানি একটা ঘটনা যখন বর্ণনা করি, যদি সেটা সময়কে আমরা নির্দেশ করি, তাহলে আমরা প্রথমে ফার্স্ট বলি, তারপর দেন বলি, তারপর সর্বশেষ যখন আর কিছু না থাকে তখন বলি ফাইনালি। ঠিক আছে, তো মানে সময় বোঝালে এই ফার্স্ট দেন ফাইনালি ইউজ করতে হয়। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে আফটার বা বিফোর। এগুলো তো সবাই জানি, আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে, মানে সময় পরে বোঝালে আফটার এবং পূর্ব হলে বিফোর দুইটা কানেক্টর আমরা ইউজ করি। তারপর হচ্ছে সিন্স। এই সিন্সের অনেকগুলো অর্থ আছে, আমি এখানে দিয়ে দিয়েছি। সিন্স কারণ হিসাবে ব্যবহার হয়, যেহেতু অর্থে ব্যবহার হয়, যখন হিসাবে ব্যবহার হয়, হিসাবে অর্থে ব্যবহার হয়। তারপর হলো অলদো মানে যদিও, এটা বিপরীত ধারণা পোষণ করে। তারপর ফার্দার মানে আরও বেশি, মোর মানে আরও বেশি, মানে দুটো শব্দ হলো ফার্দার মোর, আরও বেশি। এটা হলো ইন এডিশন বা মানে ফার্দার মোর বা মুর এভার, এই সবগুলো একই শব্দ। তারপর আসো অন দ্য আদার হ্যান্ড। এটা একটা ফ্রেজ, আমরা সবাই জানি এটা একটা ফ্রেজ, এটা অর্থ হচ্ছে অন্যদিকে বা তাছাড়া ইত্যাদি। তারপর এজ এ রেজাল্ট মানে ফলে বা ফলাফল ইত্যাদি ব্যবহার হয়।
তারপর ফর এক্সাম্পল আমরা উদাহরণ দিই, তখন আমরা ফর এক্সাম্পল হিসেবে এই ফর এক্সাম্পল শব্দটা ব্যবহার করি। তারপর হলো ডাচ। ডাচ মানে এভাবে, আমরা বলি না যে অঙ্কটা এভাবে করো, ডাচ ডু দ্য সাম, অঙ্কটা এভাবে করো, বা ডাচ ডু দ্য ওয়ার্ক, কাজটা এভাবে করো, এই ডাচ শব্দটা এভাবে অর্থে ব্যবহার হয়। তারপর হলো ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে যে সত্যিকার অর্থে, রিয়েলি, রিয়েলি বা ইনফ্যাক্ট বা ট্রুলি, এগুলো একই শব্দ। বিসাইডস তাছাড়া, সিমিলারলি একইভাবে, কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট শব্দটা বিপরীত, মানে বিপরীত দুটি ধারণা বোঝালে বা শব্দ বোঝালে ইন কন্ট্রাস্ট ব্যবহার হয়। তারপর ননদিলেস বা নানদিলেস, তবু, নানদিলেস বা তবু, এই নানদিলেস শব্দটা তবু অর্থ ব্যবহার হয়, মানে এটা হলো একটা কাউন্টার পয়েন্ট হিসেবে উপস্থাপন করা হয়। তারপর হলো হ্যান্স। হ্যান্স অর্থ হচ্ছে তাই, অতএব, উপসংহার বা ফলাফল প্রদর্শন করে। তারপর আসি আমরা আদারওয়াইজ। আদারওয়াইজ আমরা সবাই জানি অন্যথায় বা অন্য কথায় ইত্যাদি অর্থে ব্যবহার হয়। তারপর হলে মিন হোয়াইল। মিন হোয়াইল মানে ইতিমধ্যে, মানে এই নির্দিষ্ট সময়ের ভিতরে যে যে ঘটে গেছে, দুটি সময়ে দুটি কার্যকলাপ চলতে থাকা অর্থে ব্যবহার হয়। তারপর হলো কনসিকুয়েন্টলি, এটা ওই যে অ্যাজ এ রেজাল্ট বা অ্যাজ এ রেজাল্ট, ফলে বা ফলাফল, অতএব, এগুলো একই অর্থে ব্যবহার হয়। তারপর লাইকওয়াইজ মানে একইভাবে, ওই যে একটু আগে বলছিলাম একইভাবে। ইভেন এমনকি যদি, বা যদি অর্থে বা শর্ত দিলে এরকম অর্থে ব্যবহার হয়। অ্যাজ ওয়েল এজ মানে এবং বা উ, এবং বা উ মানে অ্যান্ডের অর্থে একই। নট অনলি বাট অলসো, আমরা বলি না শুধু আমি পছন্দ করি না, আমি জামা পছন্দ করি, সে শুধু ইংলিশে ভালো নয়, সে গণিত ভালো, এই যে শুধু মাত্র নয় কিন্তু, এগুলো অর্থে নট অনলি বাট অলসো ব্যবহার হয়। তারপর রয়েছে হোয়ারেজ। হোয়ারেজ মানে যেখানে, দুইটি আলাদা ধারণা বা পরিস্থিতির মধ্যে তুলনা করতে হোয়ারেজ ব্যবহার হয়। তারপর হলো ইলাস্ট্রেট, কোনো কিছু বর্ণনা করতে বা উদাহরণ প্রদান করতে বা নির্দিষ্ট কোনো পয়েন্ট স্পষ্ট করতে টু ইলাস্ট্রেট ব্যবহার হয়। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, এটি বিবৃতি, পুনরাবৃত্তি বা পরিষ্কার করতে অন দ্য আদার ওয়ার্ডস বা অন্য কথায় আমরা ব্যবহার করি। অন দ্য কন্ট্রারি মানে বিপরীত দুটি দিক বোঝালে, বিপরীত দুটি সেন্স বোঝালে আমরা অন দ্য কন্ট্রারি শব্দ ইউজ করি। মানে পূর্বের মত থেকে বর্তমান মত যদি ভিন্ন হয়, বা পূর্বের ধারণা থেকে বর্তমান ধারণা যদি ভিন্ন হয়, বা পূর্বের বাক্য থেকে যদি বর্তমান বাক্যটা ভিন্ন হয়, আমরা ইন দ্য কন্ট্রারি ইউজ করতে পারি। টু সাম আপ। সাম আপ মানে হচ্ছে সংক্ষেপ করা, যোগ করা। তো মোটের উপরে বা সংক্ষেপে বলতে গেলে আমরা টু সাম আপ বলি। তো এই ছিল আমাদের কোহেসিভ ডিভাইসগুলো কী কী, বা কোহেসিভ ডিভাইস মানে কিছু শব্দ বলছিলাম যে কিছু শব্দকে কোহেসিভ ডিভাইস বলে। আমি তোমাদেরকে এ পর্যন্ত এসবগুলো কোহেসিভ ডিভাইসের শব্দ দিয়ে দিয়েছি। আশা করি এই শব্দগুলো তোমরা জানো এবং অর্থ বুঝো। অর্থ বুঝলে হবে, অর্থটা বুঝলে তোমরা বুঝতে পারবা যে এটা কোন অর্থে ব্যবহার হয় বা এটা ব্যবহারের দিকটা কী। এর বাইরে সাধারণত পরীক্ষা আসবে না। আমি তোমাদের সবগুলো দিয়ে দিয়েছি, তোমরা এগুলো সুন্দর করে খাতায় নোট করে, ভিডিওটা পজ করে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে তোমরা খাতা নোট করে লিখে দিতে পারো, ইনশাল্লাহ কাজে লাগবে। তারপর আমরা যাই পরবর্তী স্লাইডে। পরবর্তী হলো যে কোভিড ডিভাইসের কত প্রকার কী কী, এগুলো আমরা আলোচনা করলাম। তো আমরা এখানে যদি সংক্ষেপে বলতে চাই যে কোভিড ডিভাইস আসলে 5 থেকে 6 ধরনের হয়ে থাকে। একটা হলো লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস বা কনজাংশন, যেগুলো আমরা শিখবো, অলরেডি শিখছি এবং আমরা এগুলো ব্যবহার দেখবো ইনশাল্লাহ। তারপর হলো প্রনাউন্সগুলো কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহার হয়। তারপর হলো সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন, মানে একটা শব্দকে আমরা অন্য একটা শব্দ দিয়ে পরিবর্তন করে ফেলবো, এটাকে বলা হয় সাবস্টিটিউশন। আমরা এগুলো শিখবো। তারপর হলো ইলিপসিস। ইলিপস মানে লুপ করা, বাদ দিয়ে দেওয়া, মানে আমরা মনে করো দুইটা শব্দ বা একটা ফ্রেজ বা একটা বাক্যাংশ টোটালি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দেওয়াটাকে বলা হয় বাক্যাংশ লুপ। লুপ মানে বাদ দেওয়া, লুপ মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। রিপিটিশন, আমরা জানি কোনো শব্দকে আমরা পুনরায় যখন রিপিট করি তখন এটা বাক্যের সৌন্দর্য নষ্ট হয়। এজন্য যদি কোনো শব্দ আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করি, আবার যদি শব্দটা আবার আসে, তাহলে নিশ্চয়ই এর আগে আমরা কোনো একটা
কানেক্টর বা আর্টিকেল বা এক্সিটিভ যে কোনো জিনিস আমরা ইউজ করি, এটাকে বলা হয় রিপিটিশন। আমরা ইনশাল্লাহ এর বিস্তারিত এখন উদাহরণ দিয়ে দেখব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরসের আমি কিছু উদাহরণ দিয়েছি। তো লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরসের মধ্যে আমরা যদি ক্যাটাগরি করতে চাই, যে প্রথম ধাপ হচ্ছে এডিশন। যে এডিশনটা কী করে, এডিশনটা মানে কি? এডিশন মানে যোগ করা, মানে দুটি শব্দ বা দুটি বাক্যের মধ্যে যে শব্দটা যোগ করে এটাকে বলা হয় এডিশন লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস। যেমন আমরা জানি এডিশন কানেক্টর হচ্ছে অ্যান্ড, একটু শিখে এলাম। অ্যান্ড মানে হচ্ছে, অ্যান্ড হচ্ছে একই জাতের বা একই ধারণা বা একই সেন্স তৈরি করে এরকম দুটি শব্দ বা বাক্যকে কানেক্ট করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই অ্যান্ড শব্দটা কী করতেছে? অ্যান্ড শব্দটা দ্য রিডিং বুকস লিসনিং টু মিউজিক, এই দুটি শব্দকে কানেক্ট করতেছে। তাহলে কী হলো? তাহলে এই অ্যান্ড হচ্ছে এখানে কী ডিভাইস? এই অ্যান্ড হচ্ছে কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইসের নামটা শুনলেই তোমরা অবাক হয়ে যে মানে তোমাদের কাছে কষ্ট মনে হতে পারে কোহেসিভ ডিভাইস কী। আসলে তো বললাম, কোহেসিভ মানে একটা লিঙ্কিং ওয়ার্ড। তোমরা সহজ মনে রাখো, এটা লিঙ্কিং ওয়ার্ড। তারপর যাও কন্ট্রাস্ট, মানে বিপরীত অর্থে কী হয়। যেমন আমরা জানি বাটটা দুটি ভিন্ন বা অপোজিট দুটি শব্দ বা বাক্যের মধ্যে ব্যবহার হয়। যেমন আমরা দেখলাম হি ইজ স্মার্ট বাট হি ডিড নট পাস দ্য এক্সাম। দেখো, হি স্মার্ট, এই যে বাক্যটা, সে খুব ট্যালেন্টফুল, মানে সে খুব ট্যালেন্ট বা মেধাবী বা খুবই বিচক্ষণ, কিন্তু তারপরও সে পরীক্ষা পাশ করতে পারে নাই। তাহলে এই যে সে পাশ করতে পারে নাই, এটা একটা সেন্স। আবার সে খুব স্মার্ট বা মেধাবী, আমরা জানি মেধাবীরা সাধারণত পরীক্ষা পাশ করে, কিন্তু সে করে নাই। এর জন্য এটা বিরোধ বুঝাইছে। বিরোধ বোঝালে আমরা কী হয়? কোহেসিভ ডিভাইস বা কানেক্টর আমরা বাট ইউজ করি। তারপর হলো একটা উদাহরণ যদি আমরা দেখি, যে ইট ওয়াজ রেইনিং সো উই স্টেড ইনসাইড। তো লিঙ্কিং ওয়ার্ড এই যে একটা সু, অতএব, সুতরাং ব্যবহার হয়েছে। ঠিক আছে, আমরা এটা যদি দেখি, যে তারপর হলো হ্যাঁ শিক্ষার্থী, তোমরা এই যে আমি এখানে তোমাদেরকে এই ওয়ার্ডগুলো দিলাম। তারপর হলো আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম এই যে এখানে, যে সু শব্দটি, এই যে সু শব্দটি হচ্ছে এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড, যেটা দুইটা বাক্য বা দুইটা বা ক্লজকে বা দুটি ওয়ার্ডকে এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কানেক্ট করছে। ঠিক আছে, তারপর আমরা যদি একটা উদাহরণ দেখি, যে প্রথমত উই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা প্রথমে মার্কেট গেলাম, দেন তারপর আমরা আবার কেম হোম, বাড়ি ফিরে আসলাম। এই যে ফার্স্ট, এই যে দেন, এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস, যেগুলো কোহেসিভ ডিভাইস হিসেবে পরিচিত। তারপর হলো প্রনাউন্স। তো প্রনাউন্স কীভাবে কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহার হয়? একদম ইজি, তোমরা আসলে পারো, জানো, সবে জানো, শুধুমাত্র আমি তোমাদেরকে মানে স্মরণ করে দিচ্ছি যে তোমরা যা জানো ওইগুলোই তোমরা কীভাবে ব্যবহার করবা। এই যে প্রনাউন্স, এর প্রনাউন্স দেখো, জন লাভস হিজ ক্যাট, জন তার বিড়ালকে ভালোবাসে। ঠিক আছে, তারপর হি টেক্স কেয়ার অফ ইট এভরিডে, সে ইহার প্রতিদিন যত্ন নেয়। তাহলে এখানে এই যে আমি হিটা ইউজ করলাম কার পরিবর্তে? এই যে জনের পরিবর্তে, এই জনের পরিবর্তে আমি হি ইউজ করলাম। এটাই হচ্ছে কোহেসিভ ডিভাইস, অন্য কিছু না। দেখছো, মানে নাউনের পরিবর্তে যেন প্রনাউন ইউজ করি, ওইটা শুদ্ধভাবে করতে পারলেই কোহেসিভ ডিভাইস হয়ে গেল। এখন জন হচ্ছে পুরো ছেলের নাম, তুমি যেখানে হি না বসায় সি বসাই দাও, তাহলে কি হবে? হবে না, তাহলে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হবে না। এটি বোঝাতে চাচ্ছে এখানে। তারপর হলো সাবস্টিটিউশন, প্রতিস্থাপন বা বিকল্প। যেমন আই হ্যাভ এ রেড পেন, আমার একটা লাল কলম আছে, ডু ইউ ওয়ান্ট টু ইউজ ইট, এই যে ইটা আমি ইউজ করলাম কিসের পরিবর্তে? এই যে রেড পেনের পরিবর্তে।
এখন আমি যদি এর রেড মানে একটা কলম মানে বস্তু, বস্তু যে সিঙ্গুলার হয় আমরা জানি প্রনাউন কী হয়, ইট হয়। কারণ আমরা যদি মনে করি ইট না বলে তোমার দিস ব্যবহার করতাম, THES দিস, তাহলে কি হইতো না। বা হিম ব্যবহার করতাম, হইতো না। এইটি বুঝাচ্ছে যে আসলে কি তোমার কুহেসিভ ডিভাইস আসলে অন্য কিছু নয়। কুহেসিভ ডিভাইস হচ্ছে তুমি পার্টসগুলো ভালো করে ব্যবহার করতে পারো কি না, পাশাপাশি তোমার আর কিছু ফ্রেজ আছে, শব্দ আছে, এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, এই আর কিছু না। তারপর হলো ইলিপসিস মানে বললাম বাক্যাংশ লুপ করে দেওয়া। যেমন মানে একটা বাক্য থেকে একটা শব্দ বা বাক্যাংশকে টোটালি বাদ দিয়ে দেওয়া। যেমন ইফ ইউ নিড হেল্প, তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে ইউ ক্যান কল মি। তো আমরা এখানে কী করবো, আমরা এখানে ইউটাকে টোটালি বাধা দিব। ইউটাকে বাদ দিয়ে এতটুকু বললে হবে যে ক্যান কল মি, আমাকে কল করতে পারো। এই যে আমি ইউটাকে বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে ইলিপসিস, মানে বাক্য থেকে কোনো অংশ একটা বাদ দিয়ে দেওয়া, বাক্য থেকে বাক্যাংশ বাদ দিয়ে দেওয়া। তারপর আসো রিপিট মানে পুনরায় ব্যবহার করা, মানে কোনো শব্দকে যেন আমরা আবার পুনরায় ব্যবহার করবো, নিশ্চয়ই এর আগে আমরা একটা লিঙ্কিং ওয়ার্ড বা একটা কানেক্টর বা একটা কোহেসিভ ডিভাইস নামক শব্দগুলো দিয়ে দিব। যেমন দেখো, সাকসেস রিকোয়ার্স হার্ডওয়্যার, সফলতার জন্য কী প্রয়োজন, কঠোর পরিশ্রম। এখন আবার যদি আমি আনি যে এই যে হার্ডওয়্যার শব্দ আবার আনতে চাই, এই যে আবার আনলাম এখানে, তো নিশ্চয়ই এর আগে কী দিতে হবে, এর আগে একটা কোহেসিভ ডিভাইস বা কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড বা প্রিপোজিশন যেটি বলো, পার্টসের যে কোনো একটা ওয়ার্ড এখানে কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহার করতে হবে, তাহলে এটা রিপিটেশন অফ কোহেসিভ ডিভাইস হয়ে যাবে। তো এই জন্য দেখো আমি এই যে হার্ডওয়ার্ডের আগে কী লাগাইছি, হার্ডওয়ার্ডের আগে আমি এই যে উইদাউট লাগাইছি, ঠিক আছে। তারপর হলো হ্যাঁ, এরপর যে আমরা তোমাদের জন্য অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিয়েছি, তোমরা এগুলো সুন্দর করে এই প্র্যাকটিস শিট 1-এ যতগুলো আছে তোমরা সুন্দর করে এগুলো বাক্যগুলো একটু পড়বে, পরে এখানে কোনটা কোহেসিভ ডিভাইস খুঁজে বের করবে। যেমন আমি তোমাদেরকে দেখাই দু একটা। শি লাভস আইসক্রিম অ্যান্ড কেক, এখানে কোহেসিভ ডিভাইস কোনটা, নিশ্চয় তোমরা বলতে পারছো সবাই কোনটা এখানে, এই যে অ্যান্ডটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, ভেরি গুড। তারপর আই স্টাডিড হার্ড অ্যান্ড আই পাসড দ্য এক্সাম, আমি কঠোর পরিশ্রম করেছিলাম এবং আমি পরীক্ষা পাস করছিলাম। এখানে কোহেসিভ ডিভাইস কোনটা বলো তো দেখি, কোহেসিভ ডিভাইস কোনটা, এই যে অ্যান্ড, এই খুঁজে পাইলে তোমরা পাবা অনুভাবে এখান থেকে খুঁজে বের করবো। এখানে হলো অ্যান্ড, এখানে হলো শুড মুভ, এই যে অ্যান্ড, এইগুলো কোহেসিভ ডিভাইস। তারপর আরও কিছু এক্সাম্পল হলো, এই যে এখানে আমি কন্ট্রাস্ট করা মানে বিপরীত ধারণা পোষণ করে এরকম কয়েকটা কোহেসিভ ডিভাইস আমি দিলাম। এই যে বাট, কিন্তু, ইয়েট, তথাপিও, তারপর অলদো, যদিও, এই শব্দগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস যেগুলো বিপরীত সেন্স হিসাবে ব্যবহার হয়। তারপর হলো কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট কি, যেমন সো, অতএব, তারপর দেয়ারফর, অতএব, অ্যাজ এ রেজাল্ট, ফলে, বিকজ, কারণ, এই সবগুলো কজ অ্যান্ড ইফেক্ট মানে একটা কারণ আর একটা ফলাফল হিসাবে ব্যবহার হয় কোহেসিভ ডিভাইস হিসাবে। তারপর হলো সময়, টাইম তো তোমরা দেখলে বুঝবা যে ফার্স্ট একটা সময়বাচক শব্দ, দেন একটা সময়বাচক শব্দ, এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। এই যে আফটার একটি সময়বাচক শব্দ, বিফোর একটি সময়বাচক শব্দ, হোয়েন, আফটার, এই যে ইত্যাদি, এগুলো হচ্ছে টাইম অ্যাডভার্বাল, হ্যাঁ, সময়বাচক অ্যাডভার্ব যেগুলো বলি আমরা, এগুলো কোহেসিভ ডিভাইসের ব্যবহার হয়। তারপর দেখো যে প্রনাউন্স তো আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি। যেমন এই যে ইটটা ব্যবহার হয়েছে এই নিউকারের পরিবর্তে, আবার এই যে হি ব্যবহার হয়েছে এই জনের পরিবর্তে, তো এটা পারবা। এখানে বাকিগুলো খুঁজে বাই করবে, এইটা তোমাদের জন্য দিয়ে দিলাম, এগুলো সুন্দর করে খুঁজে বের করবা এখানে কোহেসিভ ডিভাইস কোনটা। যেমন আমি একটু উদাহরণ এখানে দ্য চিলড্রেন, এর পরিবর্তে আমরা কি ইউজ করছি তে, চিলড্রেন মানে অনেক ছেলেমেয়েরা খেলছে, তাহলে তারা হচ্ছে খুশি, তাহলে এটা হচ্ছে এটা চিলড্রেনের প্রনাউন, মানে এটা হলো কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহার হয়েছে। এভাবে এখানে দেখো যে আই ফাউন্ড এ ডগ, আমি একটা কুকুর দেখলাম,
ইট ইজ ভেরি কিউট, এটা খুব সুন্দর। তো এই যে ডগ, এই ডগটাকে আমি কী করলাম, ইট দ্বারা এটাকে আমি প্রনাউন্সড করলাম, প্রনাউন্সের ব্যবহার করলাম, তাহলে ইট হলো এখানে কুইসিভ ডিভাইস। এবার বাকিগুলো দেখো, টম অ্যান্ড মেরি এর পরিবর্তে আমরা দে ইউজ করলাম, ইত্যাদি। তারপর আসো সাবস্টিটিউশনের কিছু উদাহরণ। বিকল্প হিসেবে কী ব্যবহার হয়, যেমন আই নিড এ পেন, আমার একটা কলম দরকার। তো আমি প্রশ্ন করলাম ডু ইউ হ্যাভ ওয়ান, এই যে ওয়ান আমি ইউজ করলাম কার পরিবর্তে, আমি ওয়ানটা ইউজ করলাম, এই ওয়ানটা ইউজ করলাম কার পরিবর্তে, ওয়ানটা ইউজ করলাম এ পেনের পরিবর্তে। তাহলে এখানে এই ওয়ানটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, কারণ এই পেন শব্দটাকে আমি টোটালি বাদ দিয়ে এর জায়গায় কার ভাষা দিলাম, ওয়ানকে ভাষা দিলাম, তাহলে এটা হয়ে গেল কোহেসিভ ডিভাইস। এভাবে দিস বুক ইজ ওল্ড, আই নিড এ নিউ ওয়ান। তারপরে হি ওয়ান্টস টু বাই এ ফোন বাট শি ডাজ নট নো হুইচ ওয়ান, এই যে ফোনের পরিবর্তে যে ওয়ান ইউজ করছে, ইত্যাদি। তারপরে হি হ্যাজ আ লট অফ শুজ বাট হি ওয়ান্টস অ্যানাদার, ইজ অ্যানাদার একটা কোহেসিভ ডিভাইস। এভাবে আই লস্ট মাই পেন সো আই নিড টু বোরো ইউর্স, এই যে ইউর্স ইউজ করছি কার পরিবর্তে, পেনের পরিবর্তে, ইত্যাদি। তারপর ইলিপসিসের কিছু উদাহরণ হলো ইফ ইউ নিড হেল্প, ওই যে বাক্য থেকে কিছু শব্দ বা শব্দ অংশ বাদ দেওয়া। ইফ ইউ নিড হেল্প, যদি তোমার প্রয়োজন হয়, ক্যান আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করতে পারো। তাহলে এখানে ইউটা আমি টোটালি বাদ দিলাম, এই বাদ দিয়ে দিলেও কি বাক্যটা হবে ইফ ইউ নিড হেল্প ক্যান আস্ক মি, এটাই স্ট্যান্ডার্ড ইংলিশ, ঠিক আছে। তো এই যে আমি ইউটা বাদ দিলাম, এটাকে বলি ইলিপসিস। শি ওয়েন্ট টু দ্য স্টোর বাট শি ফরগেট টু বাই মিল্ক, এই যে আমি এখানে সেটাকে বাদ দিলেও এটা শুদ্ধ হয়ে যাবে। এভাবে আমরা প্রত্যেকটা বাক্য দেখতে পারি। তোমরা একটু দেখে নিও বন্ধুরা, ভিডিওটা বড় হবে এই জন্য আমি শর্ট করতেছি। তারপর হলো রিপিটেশন, কিছু উদাহরণ দিলাম। রিপিটেশন উদাহরণ হলো যে তোমরা জানো যে একটা শব্দ আবার ব্যবহার করবো, এর আগে আমরা একটা কোহেসিভ ডিভাইস ইউজ করবো। যেমন এই যে হার্ডওয়ার্ক একটা শব্দ, এই যে হার্ডওয়ার্ক একটি শব্দ ডাবল হয়েছে, রিপিট হয়েছে, এই জন্য আমরা এর আগে কী বসালাম, উইদাউট শব্দটা বা কোহেসিভ ডিভাইস ইউজ করলাম। অনুভব প্রত্যেকটা জিনিস এভাবে করবো, যেমন এই যে অনেস্টি শব্দটা এখানে আছে, আবার এখানে আছে, দুইবার ব্যবহার হয়েছে, এই জন্য আমরা এর আগে কী করলাম, এই প্র্যাকটিস নয়, এর আগে আমরা এই যে ইফ দিয়ে এটাকে কোহেসিভ করলাম। অনুভবে যে এডুকেশন শব্দটা একবার ব্যবহার হয়েছে, আবার এখানে ব্যবহার হয়েছে দুইবার, এর আগে উইদাউট দিয়ে আমরা কী করলাম, এটাকে কোহেসিভ ডিভাইস করলাম। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। তারপর হলো এই যে তুলনা করলে কম্পারেটিভ ডিগ্রি, যেগুলো আমরা বলি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এরকম কম্পারেটিভ ডিগ্রি হলেও কিন্তু তোমাকে সঠিকটা ব্যবহার করতে হবে। যেমন এই যে দেনটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির একটা রূপ, তাহলে এর আগে কী হবে, অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ হবে, যে ফার্স্টার ইয়ার আছে, শব্দ ইয়ার থাকলে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। তারপরে যে দেন আছে, এর আগে ব্যাটার আছে, ব্যাটারের কম্পারেটিভ ডিগ্রি। তারপর দেন আছে, দেন থাকলে টলার আছে, ইত্যাদি। এবার তোমরা দেখে নিও, ইউজ আকার, ওল্ডার, ইত্যাদি। মানে আসলে কি কোহেসিভ ডিভাইস হচ্ছে বাক্যগুলোকে শুদ্ধ করে লেখা, যদি আমি এক কথা বলতে চাই। এভাবে যে ইলিপসিসের কিছু উদাহরণ আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা, সবগুলো একটু ভালো করে দেখে উদাহরণগুলো দেখে নিবা। আচ্ছা, এরপর যে আমি তোমাদের জন্য এরকম মডেল টেস্ট 10টা দিয়েছি আমি, তোমরা এগুলো সুন্দর করে প্রত্যেকটা লাইন বা লাইন পড়বা, পড়ে এখান থেকে কোহেসিভ ডিভাইসগুলো কী কী আছে, এগুলো খুঁজে বের করে একটা খাতায় লিখবা যে কোহেসিভ ডিভাইস কী কী শব্দ আছে কেন। যেমন আমি উদাহরণ দেখাই, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর অল লিভিং বিংস, সমস্ত জীবের জন্য পানির প্রয়োজন। ইনফ্যাক্ট, এই যে ইনফ্যাক্ট ইউজ করলাম, এটা একটা কোহেসিভ ডিভাইস, এগুলো তোমরা খুঁজে বের করবা। এজ রেজাল্ট, এটা কোহেসিভ ডিভাইস। মানে একটা পেসেজ দেওয়া থাকবে, তোমাদের যে পরীক্ষা প্রশ্ন আসবে, একটা পেসেজ না, একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, এই প্যারাগ্রাফ থেকে তোমরা খুঁজে কোহেসিভ ডিভাইসগুলো বের করবা, ঠিক আছে। তাহলে হয়ে গেলো। যেমন এই যে ইনফ্যাক্ট একটা কোহেসিভ ডিভাইস, এজ রেজাল্ট, মোর এভার, একদম ইজি, কিন্তু এই যে বিসাইড, ফার্দার মোর, দাস, একদম ইজি, তোমরা এগুলো দেখলেই পারবা। এভাবে প্রত্যেকটা
আমি 10টা আমি দিয়েছি, এটা হলো 1 নাম্বার, তারপরটা হলো 2 নাম্বার হলো এটা 2 নাম্বার, তারপর হলো 3 নাম্বার হলো এটা। তোমরা এভাবে আমি 10টা দিয়ে দিয়েছি, তোমরা এভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এর 4, তারপর হলো 5, একটু দেখে নিবা, ঠিক আছে? তারপর হলো 6, তারপর হলো 7, 8, 9, 10। এই 10টা মডেল নমুনা প্রশ্ন আমি দিলাম, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তারপর প্র্যাকটিস করার পর যদি তোমরা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি ইনশাল্লাহ তোমাদের সেই উত্তরগুলো দিয়ে দিব। তো আজ এ পর্যন্ত থাকুক। তোমাদের সকলকে ধন্যবাদ এবং আল্লাহ তোমাদের সকলকে দীর্ঘায়ু ও সুস্থতা দান করুক এবং তোমাদের পরীক্ষা খুব ভালো রেজাল্ট করো, সেই আশা আমি সবসময় দোয়া করি এবং আশা রাখি। আর আমাদের ইউটিউব চ্যানেল টেক্সট বুক সলিউশন, এটাকে সবসময় তোমাদের সঙ্গী হিসেবে রাখবে। মনে রাখবে আমাদের এই চ্যানেলটি হচ্ছে গৃহ শিক্ষকের বিকল্প। তুমি প্রাইভেট পড়তে যাও, যেমন 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করো, তো ঠিক অনুরূপভাবে একটু টিভির সামনে বা তোমাদের একটু মোবাইল হাতে নিলে তোমরা বিভিন্ন অযথা গল্প ইউটিউব সিনেমা না দেখে, টিকটক না দেখে বরং একটু ভিডিওটা দেখো, দেখবে তোমাদের সমস্ত প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা তোমাদের সামনের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যত জটিল বিষয় আছে আমরা সবগুলো ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখো, ভালো থাকো, আমিন।